ইতিমধ্যেই পঞ্চম দফার ভোট কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে, আমরা সেই ছবি দেখেছি। এবার পঞ্চম দফা ভোটে কিন্তু আমরা দেখেছি যাদবপুরে সিপিএম কর্মীকে আঘাত করা হয়েছে, যার জেরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তাকে দেখতে সিপিএম প্রার্থী, যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন। এবার দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে টোটোয় করে প্রচার স্বার্থে, এবং সেই প্রচারে এসে কিন্তু তিনি আবারও তাদের কর্মীর উপর হওয়া আক্রমণ নিয়ে মুখ খুললেন। আগামী 1 জুন সপ্তম দফার ভোট, আর ঠিক সেই ভোটের কিছুক্ষণ আগে, অর্থাৎ হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরই সপ্তম দফার ভোট। একেবারেই শেষ সময়ের জনপ্রচার বললেই চলে প্রত্যেক প্রার্থীর কাছে, অর্থাৎ সপ্তম দফার ভোট যেসব লোকসভা কেন্দ্রে আছে সেই সব লোকসভা কেন্দ্রে যে প্রার্থী আছেন তাদের একেবারেই অন্তিম সময় চলছে প্রচারের জন্য। ঠিক সেরকমই যাদবপুর লোকসভা কেন্দ্র অতি চর্চিত এবং গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র। সেই লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, সেই সৃজন ভট্টাচার্যকে শেষ মুহূর্তে জনপ্রচার করতে দেখা গেল এবং সেখানে এসে তিনি পঞ্চম দফায় সিপিআইএম কর্মীর উপর হওয়া আক্রমণ নিয়ে মুখ খুললেন। কি বললেন তিনি, শুনে নিন। আরে হাঁটতে ঘুড়িতে হাত দিলে তখন যাবে। চলো ভালো ফুল আমি জীবনে পাই। চলো একটু টাকা রাস্তা ছেড়ে চলে যাই। আস্তে 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 তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমার কিছু এসে গেছে? ওগুলো করেছে তৃণমূল, একটু ওই সব করবে। তৃণমূল সমাজবিরোধীদের দল, 4টে সমাজবিরোধী জুটবে, ওগুলো করবে, কিচ্ছু যায় আসে না। মানুষ মেজাজ ঠিক করে নিয়েছে। আমাকে দেখেও কালকে দেখবে তুমি, আমারও কিচ্ছু যায় আসেনি, আমাদের পার্টিরও কিছু যায় আসেনি, ওগুলো করবে। পাবলিক হ্যাজ ডিসাইডেড তারা সিপিআইএমকে এবার যাদবপুরে জেতাবে।